আপনারা যদি টিম পান সেক্ষেত্রে এর আগে ফিক্সিং নিয়ে অনেক কর্মকাণ্ড জড়িত হয়েছে, অনেকে অনেক কিছু নিয়ে আসছে। আপনারা এটা কিভাবে ফিল্টারিং করবেন এবং যদি কেউ এটা থেকে বিরত থাকার জন্য আপনারা কি কি উদ্যোগ নেবেন? না, এটা তো খুবই ক্রিকেটের জন্য এটা আসলে কলঙ্কিত একটা অধ্যায়, যেটা আসলে এটা মানে ক্রিকেটের যে ইমেজটা, ক্রিকেটের যে আবেগটা, ক্রিকেট মানুষের যে হৃদয় লালন করে, ফিক্সিং জিনিসটা আসলেই খুব নেগেটিভ একটা কিছু। আমাদের দল থেকে এগুলোর প্রতি বিন্দু পরিমাণ আমরা জিরো টলারেন্সে থাকবো, আর এগুলোর প্রতি আমাদের থেকে কোনো ইয়ে নেই, সবসময় এগুলোর থেকে দূরে। আসলে খুব একটা বেশি নেই। আপনারা কোচ হিসেবে কাদেরকে, যেহেতু সময় নেই, কোচ হিসেবে লোকাল প্লেয়ার, বিদেশি প্লেয়ার আসলে কি কি চমক দেখাচ্ছেন বরিশাল? চমক আসলে এটা এটা আমি হচ্ছে আমাদের দলটাকে অ্যানাউন্সমেন্ট হোক, হ্যাঁ, বিসিবি থেকে, তারপর হচ্ছে এটা অবশ্যই আপনাদেরকে আমি ডেকে এনশিওর করব। তো এখন বলতে চাই, যদি আমরা দলটা পাই ইনশাআল্লাহ চমক দেখবেন, কোচের মাধ্যমে আমাদের চমক দেখবেন, প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি প্লেয়ারদের মাধ্যমে একটা খুব সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাবো। আপনি ফরেন প্লেয়ারদেরও ভালো পাবেন। আমরা যদি আমরা দল পাই, পাকিস্তান থেকেও আমাদের স্টার কিভাবে আনতে হয়, শ্রীলঙ্কান আছে, ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে আমরা ভালো ভালো প্লেয়ারে আপনাদেরকে এনশিওর করবো আমাদের দলে অন্তত। এবারে বারবারই এক প্রশ্নটা আসলে এসে যাচ্ছে, আপনারা যদি দলটা পান এই ক্ষেত্রে আপনাদের যে পরিকল্পনা বা আপনারা কীভাবে আপনাদের আলোচনা আছে? কারণ অনেকেই আমরা যে যেমন আমারই ভাই বলছিল যে আসলে প্রিভিয়াস বিপিএলগুলোতে খুব বেশি কিন্তু আমাদের সুখকর স্মৃতি নেই, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কিন্তু আসলে কথা চলে আসছে। সেই জায়গা থেকে আসলে আমরা কি এবার আপনাদের কাছ থেকে যেটা হচ্ছে প্রিভিয়াস যে আপনাদের ইন্টারভিউ ছিলেন ফরচুন করে, তার কিন্তু একটা রেপুটেশন ছিল, কিন্তু তার খেলোয়াড়দের পেমেন্টের বিষয়ে খুব ক্লিয়ার ছিল। আপনাদের কাছ থেকে আসলে সেই বিষয়টা আমরা না, উইথ ডিউ রেসপেক্ট, মিজান ভাই বললেন যে ফরচুন বরিশাল যখন ছিল উনিও খুব ভালো ইয়ে করছে, যেটা সুনাম ছিল একটা। আমাদের থেকে যদি আমরা বিসিবি থেকে দলটা পাই, এবার বিপিএল এ যদি অংশগ্রহণ করতে পারি, তো আপনাদের মানে সাক্ষী রেখেই বলছি আপনাদের সামনে, হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আমাদের থেকে আপনার ফরচুন বরিশাল যেই স্পটে ছিল, যেই ট্রেন্ডে ছিল এবং কি যেই মাপকাঠিতে ছিল, আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না। আমরা ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ আমরা প্রাইমারি আলোচনা করেছি খুব শর্ট টাইমের মধ্যে, কিন্তু আপনারা ফরচুন বরিশালকে যেভাবে পেয়েছেন, আমাদের তরফ থেকে আমরা যদি বরিশালটাকে পাই ইনশাল্লাহ আমরা রিপ্রেজেন্টটা খুব সেভাবেই করব, যেন বিপিএল এ বরিশাল নিয়ে, আমাদের টিম নিয়ে যেন কেউ একটা কোনো কথা না বলতে পারে। আমরা বিপিএলটাকে একটা সৌন্দর্য একটা জায়গাতে দাঁড় করানোর জন্য আমাদের বরিশালের দল থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট থাকবে, আপনারাও পাবেন। আমি বলতে আমার বলার শুধু একটাই দোয়া চাই বরিশালবাসী যারা আছেন, বিশেষ করে বরিশালবাসী যারা আছেন তাদের কাছ থেকে দোয়া চাই, যদি দলটা ইনশাল্লাহ পাই, বরিশাল নিয়ে আমাদের সুন্দর একটা পরিকল্পনা আছে। ইভেন কি যদি আমরা দল পাই চ্যাম্পিয়নের জন্য খেলবো, যদি আমরা দলটা পাই বিপিএল থেকে তাহলে চ্যাম্পিয়নের জন্য খেলবো, আর যদি চ্যাম্পিয়ন হই ট্রফি নিয়ে বরিশাল লঞ্চে ট্রফি নিয়ে যাব, যেটা বরিশালবাসী খুবই বলতো। আমি যেটা আগে দেখতাম মানে অনলাইনে দেখা হইতো, এটা আপনারাও জানেন যে, তো এতটুকু একটা আছে বরিশালবাসী তাদের লঞ্চ জিনিসটা খুব একটা ইয়ে আছে। যদি বরিশাল যদি আমরা টিম পাই, ইভেনকে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের থেকে কোনো ত্রুটি থাকবে না, কোনো মানে আমাদের কিন্তু একটা মানে ত্রুটি থাকবে না, কোনো কিছুরই অভাব থাকবে না। আমরা সুন্দরভাবে সাজানোর জন্য চমৎকার কিছু জিনিস দেখবেন আপনারা, যেন আমাদের টিম থেকে এতটুকু এনশিওর করতে পারে। কিন্তু আমরা যদি চ্যাম্পিয়ন হই অবশ্যই ট্রফি লঞ্চে নিয়ে বরিশাল যাবো। যারা ফ্র্যাঞ্চাইজি পাবে তারা 5 বছরের জন্য পাবে, আগামী 5 বছরের জন্য পাবে। সেক্ষেত্রে আসলে লং টার্ম ফ্র্যাঞ্চাইজি পেলে আপনাদের পরিকল্পনা করতে সুবিধা হবে কিনা, এবং বিপিএল এর দলগুলো আসলে একটা দাবি থাকে যে এই স্লটটা যাতে চেঞ্জ করে, কারণ একই সঙ্গে আইএলটি20, বিগ ব্যাশ, এসএলটি20 অনেকগুলো টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে, এবং রেভিনিউ শেয়ারিং এর অনেক ব্যাপার আছে। আপনারা দল পান কিন্তু আলিটু পাবে, তারপরে এই বিষয়গুলো আপনারা বিসিবিতে আসলে উত্থাপন করবেন। হ্যাঁ, বিসিবিতে মানে ওই দিন হোটেল ওয়েস্টিন আপনারা জানেন, হোটেল ওয়েস্টিনে যখন আমাদের 10টা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বসা হয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল বসে, তখন আমরা ওইখানে এটা এইভাবেই ইয়ে করছি যে আমাদের প্রত্যেকটা দল থেকে কিছু ওন অপিনিয়ন ছিল। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ অবশ্যই রেভিনিউ তারা শেয়ার করতেছে, বিপিএল এবারই ফার্স্ট, এটা খুব ভালো একটা অপরচুনিটি। তো আমরা বিসিবি হচ্ছে তারা যেভাবে আমরা বিপিএলদের মানে সুন্দরভাবে আমরা সাজাবো, তো এতটুকু বলতে পারি যে আগামীর দিনগুলো খুব সুন্দর হবে যদি আমরা দলটা পাই।